আর একটা কথা, না দিলেও দিও। হ্যাঁ, এটা খুব বড় জিনিস, কিন্তু মন দিয়ে শুনবে। বিশাখা বলছে, আমার বাবা বলতে চেয়েছেন যে আত্মীয় স্বজনদের মধ্যে আমার পক্ষের আত্মীয়, স্বামীর পক্ষের আত্মীয়, দুই পক্ষের আত্মীয় গরিব থাকতে পারে কেউ কেউ, তারা যদি সাহায্য চাইতে আসে সাহায্য করো। তারা অনেক সময় ফেরত দিতে পারবে না, তবু তাদেরকে দাও, যেহেতু সেটা তোমাদের আত্মীয়। হ্যাঁ, মনে রাখবে কথাগুলো কেমন। এটা শুধু মেয়েদের কথা নয়, প্রত্যেকের জন্য এই উপদেশগুলা গ্রহণীয়, অনুকরণীয়। এই কথা বলেছেন। তারপরে সুখে উপবেশন করো, এটা অর্থ এই যে গুরুজন আসলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে হয়, হয় না? তারপরেই বসতে হয়। এই অর্থ সুখে উপবেশন করো। তুমি বসে আছো আরামে সুখে, গুরুজন আসছে তুমি দাঁড়াও না, অশ্রদ্ধা। আমরা আগে ছোটকালে সাইকেল চালাইলে ওই পালিসাদেরকে দেখলে রাস্তা থেকে সাইকেল থেকে নেমে নমস্কার স্যার। হ্যাঁ, এটা আজকাল ছেলেরা করে না। যাকে দেখুক সাইকেল থেকেও নামবে না। আজকাল ছেলেরা তো স্যারের সামনেও সিগারেট খায়।